আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি কিন্তু প্রথম ইউটিউব থেকে পেমেন্ট তোলার জন্য চলে আসছি ব্যাংকে। আর এই ব্যাংক থেকে কিন্তু আমরা টাকা উঠাবো। সব কিছু হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাচ্ছি না। কত টাকা তুললাম ইউটিউব থেকে সেটাই দেখাবো, চলেন। একটা ছেলের ইমোশন তো এটাই যে সে প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পাবে ভিডিও করার মাধ্যমে। সো আজকে আমরা কিন্তু টাকা উঠানোর জন্য আসছি। ইউটিউব থেকে যে পেমেন্টটা পাইছি সেই পেমেন্টে কিন্তু আমরা আজকে টাকা উঠাবো এই ব্যাংক থেকে। সো চলেন দেখি কত টাকা উঠানো যায়, কত টাকা পাইছি, সব কিছু আজকে এই ভিডিওতে কিন্তু আমি শেয়ার করবো। তো এখন আমি ব্যাংকের মধ্যে চলে আসলাম। এখান থেকে কিন্তু আমরা আজকে আমাদের টাকা উঠাবো ইউটিউবের প্রথম পেমেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি জিপিএক্স যেমন রাইডার নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ একটা ভিডিও। সো গাইস, আপনারা অনেকেই জানেন আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্টটা পাইছি। তো এটা আমার ব্যাংকেও ঢুকছে আলহামদুলিল্লাহ। সব কিছু আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসায় আমি এত দূরে আসতে পারছি এখন পর্যন্ত। যাই হোক, আজকে আমরা ইউটিউবের পেমেন্টটা তুলতে যাব ব্যাংক থেকে। সব কিছু দেখাবো আপনাদেরকে, কীভাবে ব্যাংক থেকে টাকা তুলি, সব কিছু এইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখাবো। ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি এত সাপোর্ট, এত ভালোবাসা না দেখাইতেন আমি কিন্তু কখনোই এত দূর আসতে পারতাম না। এর জন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে এইভাবে সবসময় সাপোর্ট করতে থাকবেন। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু এখনও ভুলি নাই যে আমার কী করতে হবে প্রথম পেমেন্টে। আপনাদের সবার মনে আছে কিনা সবাই আজকে কমেন্টে জানাবেন যে আমি কী করতে যাচ্ছি প্রথম পেমেন্টে আর কী কথা দিয়েছি। যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে তারা তো অবশ্যই জানে যে আমি কী করতে যাচ্ছি। সো গাইস, ডু কমেন্ট। আর হ্যাঁ, এখন আমি যাচ্ছি কিন্তু ব্যাংকের উদ্দেশ্যে। ব্যাংক থেকে টাকাটা বের করবো, দ্যাটস ওয়াই কিন্তু আমি বের হয়েছি। আর আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল বাইরে, তারপরও আমার কথা আমি ব্যাংক থেকে টাকা উঠাবো। ভাই, একটা ছেলে মানুষের ইমোশন প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পাওয়াটা যে কতটা ভাগ্যের বা কতটা ভালো লাগে কাজ করে, এটা আসলে একটা ছেলেই বোঝে। মানে মনে অনেক খুশি, যাচ্ছি দেখি, আল্লাহ ভরসা। সব কিছু আপনাদের জন্য আমি আবারও বলছি। যাই হোক গাইজ, ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন। কখনো কোনো ভিডিও আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি না, আজকের ভিডিওটা গাইজ শেষ পর্যন্ত দেখবেন। সো চলেন সামনের দিকে আগানো যাক। আজকে আমরা ব্যাংক থেকে টাকা উঠাবো, কীভাবে কী করি না করি সব কিছু আপনাদেরকে দেখাবো। সো এই তো আমি এখন যাচ্ছি। এখন মোটামুটি আমি ধাপড়াটের কাছাকাছি। ধাপড়াট থেকে যাব পীরগঞ্জে। পীরগঞ্জ থেকে কিন্তু আমি আজকে টাকাটা উঠাবো। গেছিলাম পলাশবাড়িতে, তো পলাশবাড়িতে কাজ হয়নি আমার। পলাশবাড়ি থেকে আবার ব্যাক করতেছি পীরগঞ্জে। পীরগঞ্জ থেকে টাকাটা উঠাবো। উঠানোর পর কী করবো না করবো সব কিছু বিস্তারিত ভিডিও শেষে বলবো। সো পুরো ভিডিওটা দেখতে থাকে। রিসেন্টলি দেখতেছি আমার ভিডিওতে ভিউ কমে যাচ্ছে গাইস। এটা সম্পূর্ণ আমার দোষে, আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি না জন্য। সো আপনারা কী করবেন, আপনারা আমাকে ভাই হিসেবে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় ভিডিওটা। সো লাইফের প্রথম ইনকাম, ইউটিউব থেকে আর্নিং পাইছি। সো সবার সাথে শেয়ার করতেছি। সবাই একটু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে উড়াধুরা করে দেবেন। সো এই ভিডিওতে যাদের শেয়ার বেশি থাকবে, যাদের কমেন্ট বেশি থাকবে, তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে। সো এই গিফটটাকেও মিস করবেন না। তাদের জন্য আমি পার্সোনালি গিফট পাঠাবো। সে যদি দূরেও থাকে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার তরফ থেকে একটা গিফট যাবে। সো বেশি বেশি শেয়ার করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে। তাহলে কী হবে, তাহলে আমি আপনাদেরকে গিফটটা দিতে পারবো। তো এই গিফটটা পাবে শুধুমাত্র 2জন ব্যক্তি। সো আমি দেখতে চাচ্ছি যে এই 2জন ব্যক্তি আসলে কোথাকার হয়, গাইবান্ধার হয়, রংপুর হয়, নাকি ঢাকায়, নাকি কোন জেলার। আমি দেখতে চাচ্ছি আমাকে কোন জেলার মানুষ বেশি ভালোবাসে। সো তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করেন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট কিন্তু করতে হবে, লাইক করতে হবে। আর হ্যাঁ, আমি যে বলেছিলাম যে এই টাকা থেকে আমি যা করব, কী করব না করব সব কিছু কিন্তু আমি বলেছিলাম 1 বছর আগের একটা ভিডিওতে। তো এর আগে ভিডিওটা যারা দেখেন তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন। আর হ্যাঁ, ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন যে আমার কী কথা ছিল, কী করতে চাইছিলাম। আমি কিন্তু এটা জানতে চাচ্ছি গাইস। সো দেখতেই পারতেছেন, আমার কথা শুনে বুঝতেই পারতেছেন আমি অনেক হ্যাপি। হ্যাঁ, আমি আজকে অনেক হ্যাপি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট না থাকলে এটা কখনো আমার সম্ভব হতো না। আমি ভাই কী বলবো, আমার বলার কোনো ভাষা না। আমি এত পরিমাণ খুশি, মানে প্রথম পেমেন্ট, তাও আবার আমার ব্যাংকে ঢুকছে। ভাই বলে বোঝাইতে পারবো না, আমি ইমোশন ধরে রাখতে পারতেছি না। আমি দেখতেছি না বাইক কিন্তু একটু জোরেই চালাচ্ছি, মানে কখন আমি যাব, কখন আমি টাকাটা উঠাবো, পেমেন্ট উঠাবো, এই জন্য কিন্তু আমি বেকুল হয়ে আছি। সো যাই হোক, রাস্তাও শেষ হচ্ছে না, মানে বেশি উত্তেজনা ঠিক না তারপরও। সো গাইস চলেন, এখন আমরা সরাসরি ব্যাংকে যাব। ধাপড়াট পার হচ্ছে, ধাপড়াট পার হয়ে কিন্তু আমি ব্যাংকে ঢুকবো। এটা হচ্ছে ধাপড়াট ফ্লাইওভার। ধাপড়াটের কে আছে আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পলাশবাড়ির কে আছে অবশ্যই কমেন্ট করবেন। পীরগঞ্জের ভাই ব্রাদার যারা আছেন, আপনাদের এলাকা থেকে টাকা উঠাচ্ছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের পীরগঞ্জ এলাকা কেমন, আপনাদের পীরগঞ্জে কোনো ব্লগ আসবে কি না, বা কোন এলাকার ব্লগ আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, যেহেতু টাকা ঢোকা শুরু করছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আমার একটা নিয়ত নিয়েছি। নেক্সট যে কয়বার পেমেন্ট পাবো সেই কয়বারে আমার অনেক ভালো একটা নিয়ত আছে। আমি গরিব দুঃখী মানুষদেরকে পাশে থাকবো, সাহায্য করবো ইনশাল্লাহ। অনেকে আমার পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাই, বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ান না কেন আপনি, যেখানে সবাই যাচ্ছে।
ভাই এই ক্যাপাবিলিটি এখনও আমার হয় নাই। হ্যাঁ, এটা সত্যি কথা, এই ক্যাপাবিলিটি এখনও হয়নি। আপনারা সাপোর্ট করতে থাকেন। যদি আমার এইরকম ক্যাপাবিলিটি হয় কখনো, ভাই আমার খুব ইচ্ছা আমি এই ধরনের মানুষদের পাশে থাকবো, সাহায্য করবো, আমার খুব ইচ্ছা। এর জন্য আপনারা আমার পাশে থাকতে হবে। সো আপনারা সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আপনাদের সাপোর্টের কারণে যদি কিছু আর্নিং আসে, এই আর্নিংটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমি কী করতেছি না করতেছি। ভাই এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আপনাদের ভাই কখনো অন্য কাজে এই টাকাটা ফুটাবেন। আমি ইউটিউবের পেমেন্ট দিয়ে বলেন, কিছু দিয়ে বলেন, আমি বাইকের কোনো মডিফাই করব না। আপনারা অনেকে ভাবতে পারেন যে টাকা পাইতেছে এখন বাইক নিয়ে উড়াধুরা মডিফাই করা শুরু করে। বিষয়টা ভাই এমন না, মোটেও কোনো ইচ্ছা নেই আমার এই ধরনের। আমার অনেক ইচ্ছা গরিব মানুষদের সাহায্য করবো, পাশে দাঁড়াবো, এই তো। এরা ছাড়া আমার বাহিরে কোনো ইচ্ছা নাই। ইনশাল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করুক। আপনারা দোয়া করেন আপনাদের ভাই যেন এগিয়ে যেতে পারে, গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারে। আজকে আমি যে কথাটা বলছি, এই কথাটা আপনি এই ভিডিওটা সেভ করে রাখেন। যদি কথা কাজে মিল না পান, অবশ্যই আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন, আমাকে আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি যে কথা বলছি, কথা রাখার চেষ্টা করছি, এখন পর্যন্ত করতেছি। 1 বছর আগের কথা আমি এখনও রাখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ কথা রাখবো। এই শুক্রবারে আপনারা দেখতে পারবেন তার ফলাফল ইনশাআল্লাহ। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি কত টাকা পাইছেন, কিছু তো জানালেন না বা কিছু দেখাইলেন না। আসলে ভাই আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা পাইছি, খুবই অল্প সংখ্যক একটা পেমেন্ট। আপনারা অনেকেই জানেন যে $100 না হইলে ইউটিউব থেকে উইথড্র আসে না বা পেমেন্ট আসে না। ধরেন না $100 একটু বেশি পাইছি, মানে মোটামুটি যতটুকু পাইছি আমি আলহামদুলিল্লাহ এইটুকু টাকা দিয়ে আমি কিছু গরিব অসহায় মানুষদেরকে খাওয়াইতে পারবো। আর আমার প্ল্যানিংটা হচ্ছে আমি 20 জন মানুষকে, অসহায় মানুষকে খাওয়াবো। সেটা হচ্ছে খুব ভালোভাবে খাওয়াবো। ও যে আর 5টা মানুষের জন্য মতো 100-200 টাকা দিয়ে শান্ত করবো, বিষয়টা এমন না। আমি মানুষকে খাওয়াবো, যারা হচ্ছে খাইতে পারে না, যারা ইনকাম করতে পারে না, তাদেরকে আমি খাওয়ানোর জন্য এই উদ্যোগটা নিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকেন বা আমার ভিডিও দেখতে পারবেন। শুক্রবারে ভিডিও আসতেছে, তো আপনারা সব কিছু দেখতে পারবেন যে আমি কি করতেছি না করতেছি, আমি কতটুকু করছি, আপনারা দেখেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু দোয়া রাখবেন ভাইয়ের জন্য, ভাই যেন সবসময় এইভাবে মানুষের পাশে থাকতে পারে, মানুষকে হেল্প করতে পারে। আর হ্যাঁ, আপনাদেরকে আমি নিরাশ করবো না ইনশাআল্লাহ। আপনারা যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখেন বা ভিডিও বেশি বেশি শেয়ার করেন বা বেশি বেশি লাইক কমেন্ট করেন, আপনাদের কিনা আমার একটা প্ল্যানিং আছে। যারা বেশি বেশি শেয়ার করবে, 1 সপ্তাহ করে আমি দেখবো, 1 সপ্তাহে যারা বেশি শেয়ার করবে, বেশি কমেন্ট করবে, তাদের জন্য থাকবে স্পেশাল একটা গিফট আমার পক্ষ থেকে। আমি নিজে পাঠাবো গিফট। যদি কেউ আমার কাছে থাকে আমি সামনাসামনি গিয়ে গিফট দিয়ে আসবো। কেউ যদি দূরে থাকে তাহলে আমি এটা আমার যাওয়া সম্ভব হবে না, আমি এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা আছেন ভাই ব্রাদার, আবার আগের মতো সাপোর্ট দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি চাই আরও অনেক দূরে এগিয়ে যেতে, আমি চাই আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াইতে। আপনারা যদি চান আমি এই উদ্যোগটা আমার ভালো বা এই উদ্যোগটা আমি নিতে পারি, তাহলে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। বারবার কেন সাপোর্টের কথা বলছি, কারণ আপনাদের সাপোর্ট না হলে আমি ভাই কিচ্ছু করতে পারবো না। আপনারাই আমার মূল শক্তি। সো আমি আর 5টা ব্লগারের মতো ছাপড়ি রাইডারের মতো আমি হচ্ছে ভিডিও বানাই না, আল্লাহর রহমতে কখনো বানাবো না। কোনো মেনেও ভিডিও বানাবো না, কোনো স্ক্রিপ্টেড ভিডিও আমার চ্যানেলে আপনি পাবেন না। আপনার যদি স্ক্রিপ্টেড ভিডিও খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা ইগনোর করেন, আমাকে আনসাবস্ক্রাইব করেন, কারণ এই চ্যানেল থেকে কখনো স্ক্রিপ্টেড ভিডিও আপনি পাবেন না। হ্যাঁ, আমি যা করব রিয়েলিটি যেটা সেটা দেখাবো। আমি কখনো স্ক্রিপ্টেড ভিডিও বানানোর পক্ষে না, ছিলাম না, কখনো থাকবো না। আর যদি আপনারা মনে করেন যে ভাই টপ স্পিড কত, টপ স্পিড দেখেন বাইকের, এই ধরনের ভিডিও ভাই আপনি আমার চ্যানেল থেকে পাবেন না, কারণ এই ধরনের ভিডিও আমি করবো না যেটাতে মানুষের রিস্ক হয়। সো আমি কখনোই বলি না কাউকে আপনারা টপ স্পিড ওঠান বাইকের বা আমার সাথে রেস দেন। এই ধরনের ভিডিও হয়তো বা কিছু সংখ্যক ভিডিও আমার চ্যানেলে আছে, সেটাও আমার ছোটো ভাইয়ের সাথে। তো এই ধরনের ভিডিও আমি সবসময় ইগনোর করি, আপনারাও চাইলে ইগনোর করতে পারেন। আর যদি একান্ত আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে অন্য চ্যানেলে চলে যান, কারণ এই চ্যানেলে কখনো আপনি ওই ধরনের ভিডিও পাবেন না যেটা আপনি চাচ্ছেন। আপনি যে ধরনের ভিডিও পাবেন সেটা হচ্ছে আমার চ্যানেলে মানবিকতার ভিডিও পাবেন, যেটা রিয়েলিটি, কোনো স্ক্রিপ্টেড না, ভিউ কামানোর জন্য না। আমার চ্যানেলে ভাই আহামরি কোনো ভিউ নাই, আমি ভিউ ব্যবসা করিও না, চাইলে অনেক কিছু করতে পারতাম। মেয়ের কোনো অভাব নাই ভাই, একটা যদি ফোন দিই অনেক মেয়ে আসবে, মানে এই ধরনের ক্যাপাবিলিটিও আছে। সো এখন আমরা ডাচ বাংলা ব্যাংকে চলে আসছি, আর এখান থেকে আজকে টাকাটা উঠাবো। এটা হলো পীরগঞ্জের একটা ব্রাঞ্চ, শাখা আর কি। সো দেখা যাক ভিতরে আসলে ভিডিও করতে দেয় কিনা, অনেক ব্যাংকে তো ভিডিও করতে দেয় না। যাই হোক গাইস, চলেন। তো এখান থেকে আমরা টাকাটা উঠাবো। আজকে দেখি ব্যাংকের লোকজনও কম, যেহেতু শুক্রবার, সেহেতু হ্যাঁ একটু লোকজন কম হওয়াটাই স্বাভাবিক। তো ওখান থেকে কেবল আমি কার্ডটা বের করতেছি, সাইড থেকে বলতেছে আপনারা কি ভিডিও করতেছেন কিনা, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হইলো। তো আমি বললাম হ্যাঁ ইউটিউবের টাকা উঠাচ্ছি। এরপর আসলে ক্যামেরাটা বন্ধ করতে হয়, এরপরে আর কোনো ভিডিও হয়নি। সো আমি টাকা উঠানোর পর বের হয়েছি। যেহেতু তাদের ব্যাংক সেফটির কারণে তারা হচ্ছে ভিডিও করতে নিষেধ করে, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে অন্য একটা ব্যাংকের আসলে কোনো ব্যাংকে এটা ভিডিও করাটা ঠিক না। যাই হোক চলেন, আমাদের টাকা উঠানো শেষ, আমরা এখন
এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব, কারণ আজকের প্ল্যানিং হচ্ছে টাকা উঠানো ছিল, টাকা উঠাইছি আলহামদুলিল্লাহ। এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে বাকি যে প্ল্যানিং আছে সেটা ইনশাল্লাহ এই শুক্রবারে আপনারা ভিডিওটা পাবেন ইনশাল্লাহ। যেহেতু এটা শুক্রবারে করা ভিডিও, এর আগে শুক্রবারে আমি এখনও আপলোড দিতে পারিনি, আজকে আপলোড দিচ্ছি। মানে নেক্সট আর একদিন পরে যে শুক্রবার, এই শুক্রবারে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে প্ল্যানিং আছে প্ল্যানিং অনুযায়ী কাজ করবো। আর ওদিনই হয়তো আপনারা শনিবারে ভিডিওটা পাবেন, শুক্রবারে ভিডিওটা করা হবে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।